নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। সরায় খুচরো পয়সা, ভিক্ষার তণ্ডুল। সরায় খুচরো পয়সা, ভিক্ষার তণ্ডুল। কাঁচকলা, আলু, উচ্ছে নিয়ে যেন সবুজ সংসার। কাঁচকলা, আলু, উচ্ছে নিয়ে যেন সবুজ সংসার। যশোদার কোলে হর্তুকি রঙা বালক গোপাল। যশোদার কোলে হর্তুকি রঙা বালক গোপাল। জল পড়ে চাপা কলে, পাতা নড়ে বনে। জল পড়ে চাপা কলে, পাতা নড়ে বনে। বেতারে কিশোর কণ্ঠ, একা অন্য মনে। জল পড়ে চাপা কলে, পাতা নড়ে বনে। বেতারে কিশোর কণ্ঠ, একা অন্য মনে। গান গায় ওড়ে ধুলো বালি। গান গায় ওড়ে ধুলো বালি। আগুনে বাতিল পাতা, পুড়ে হলে কালি। আগুনে বাতিল পাতা, পুড়ে হলে কালি। ছাই মেখে চৈত্রের গাজন, পথে পথে ঘোরে। ছাই মেখে চৈত্রের গাজন, পথে পথে ঘোরে। সরায় খুচরো পয়সা, ভিক্ষার তণ্ডুল। সরায় খুচরো পয়সা, ভিক্ষার তণ্ডুল। কাঁচকলা, আলু, উচ্ছে নিয়ে যেন সবুজ সংসার। যশোদার কোলে হর্তুকি রঙা বালক গোপাল। কাঁচকলা, উচ্ছে, আলু নিয়ে যেন সবুজ সংসার। যশোদার কোলে হর্তুকি রঙা বালক গোপাল। এই চমৎকার মিষ্টি কবিতাটি, এই রূপবান কবিতাটি কার লেখা হতে পারে? চট করে বলা খুব মুশকিল, কেননা এই কবির অজস্র বিখ্যাত পংক্তিমালা, কবিতার বইয়ের নাম আমরা অনেকেই জানি, কিন্তু এই যে কবিতাটি আপনাদের ছোট্ট এই কবিতাটি পড়ে শোনালাম, এটি তেমন বহুপ্রজ নয়, এটি তেমন বহু পঠিত নয়, অতি ব্যবহৃত নয়, খুব একটা শোনা যায় না। আসলে এই কবির নাম আপনারা সকলেই জানেন বলে দিলে, শক্তি চট্টোপাধ্যায়। যিনি লিখেছিলেন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, কক্সবাজারে সন্ধ্যা, সন্ধ্যার সে শান্ত উপহার, অবনী বাড়ি আছো, কোনটা ছেড়ে কোনটা বলবো। শক্তি চট্টোপাধ্যায়ই একমাত্র অন্তত এই বাংলায় কবি যার প্রত্যেকটি কাব্যগ্রন্থই এক একটি পূর্ণাঙ্গ কবিতা, কাব্যগ্রন্থের নাম। যিনি লিখেছিলেন ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো অপরূপভাবে ভাঙা। যিনি লিখেছিলেন শুয়ে আছি ছেঁড়া ঘুম ভাঙা স্বপ্নে,
তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন। কাছাকাছি কুলে ভাঙে সমুদ্রের ঢেউ। যেদিন কিশোরী দরজা ফাঁক করে বলেছিল, কেন এসেছো এখানে? আসেনি। দুঃখের পথ দুঃখে গিয়ে দাঁড়াইনি আমি চাঁদ খাবো বলে। তৃষ্ণা খুবই, তবু দাঁড়াইনি আমি চাঁদ খাবো বলে। শুয়ে আছি ছেঁড়া ঘুম ভাঙা স্বপ্নে, তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন। কিংবা ওই কবিতাটা, সেই কবিতাটা বিখ্যাত, অবনী বাড়িয়াছ, দুয়ার ইটে ঘুমিয়ে আছে পাড়া, হঠাৎ শুনি রাতের করা নাড়া, অবনী বাড়িয়াছ। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অবনী বাড়িয়াছ। এরকম অনেক কবিতা বলতে শুরু করলে শেষ হবে না, সময় পেরিয়ে যাবে। আর যেহেতু এই কবির কিঞ্চিত সান্নিধ্য পাবার সৌভাগ্য ঘটেছিল, ওর স্বকণ্ঠে কবিতা শুনবার, ভারী চমৎকার কবিতা পড়তেন কবি শক্তি, সৌভাগ্য হয়েছিল। ওর কবিতা প্রকাশ করবার সৌভাগ্য হয়েছিল। ফলত আজকে ওর এই যে প্রথমে কবিতাটি পড়লাম জল পড়ে, এটি 1980 সালে লেখা। উনি প্রয়াত হয়েছেন খুব সম্ভবত 1995 সালে, বহুকাল আগে। এর আগের পর্বে আপনাদের শক্তির একটি কবিতা শুনিয়েছিলাম ওর পদ্য সমগ্র থেকে, সেখান থেকেই এই কবিতাটি শোনালাম। খুব একটা যে খুব অনেকের পরিচিত হতে পারে এমন নয়, খুব একটা শোনা এমন নয়। যাকে কথায় কথা বাড়ে, অনেকটা সময় চলে যাচ্ছে। আমরা অনেকেই শক্তির কবিতার খুব অনুরাগী পাঠক। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও শক্তির 2-4টে কবিতা, 2-3টে কবিতা। প্রথমটা বললাম জল পড়ে, তারপরে অবনী বাড়িয়াছ, তারপরে শুয়ে আছি ছেঁড়া ঘুম ভাঙা স্বপ্নে, তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন। ভাঙা গড়ার চেয়েও মূল্যবান, কখনো সখনো অপরূপভাবে ভাঙা। এইরকম ছেঁড়া ছেঁড়া যেটুকু স্মৃতিতে এলো, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, অল্প করে একটু বললাম। ওই যে বললাম, ওর একটি লাইন বা একটি কবিতার বইয়ের নাম একটি পূর্ণাঙ্গ কবিতা। তো যাই হোক, শক্তির এই ছোট্ট কবিতা পর্ব, ওর কবিতা নিয়ে আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, যদিও ভালো থাকা খুব কঠিন, বড় দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।